আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ৫ ওয়াক্ত নামাজের কথা সরাসরি পবিত্র কোরআনে কোথাও নাই কেন এবং পৃথিবীর মানুষজন এই নামাজকে কেন পড়ে সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো আলোচনাটা শুনবেন। আপনারা অনেকেই অবগত আছেন যে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় না। কেন হয় না? সূরা ফাতিহার রহস্যটা কি? সূরা ফাতিহা হচ্ছে হেদায়েতনামা। যারা এখনও হেদায়েত পায় নাই তারা হেদায়েতনামা পাঠ করবে। যেমন হেদায়েতনামাতে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থটা হচ্ছে, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ। এখন আপনারা ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে আপনারা এখনও আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ আমাদেরকে সহজ ও সরল পথ দেখাও, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, পুরস্কৃত করেছেন। তো এখনও কি আপনারা সহজ সরল পথটা পাননি? এই জন্য বারবার বলতেছেন, আমার মাকে যদি আমি বলি যে মা আমাকে এই জিনিসটা আমি খামু, আমাকে খাইতে দাও, আমার মার কাছে যদি নাও থাকে, 1 দিন 2 দিন 3 দিন আমি যদি বলি, তখন আমার মা বাধ্য হইয়া ধার কর্জ কইরা হোক, যে কোনোভাবে হোক আমাকে কিন্তু আইনা দিবে। তো সেই মাকে যে বানাইছে সে তো তার চাইতে অনেক বেশি দরদি। তাহলে তার কাছে আপনারা শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একই কথা বলতেছেন, আমাদেরকে সহজ সরল পথটা দাও। এখনও সে আপনাকে সহজ সরল পথ দেয় না, না আপনারা সে পথে যান না। আপনারা নামাজে দাঁড়িয়ে ঠিকই বলেন যেহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে মুত্তাকিমের দলে দলভুক্ত করিয়া দাও। আপনারা বলেন, যখন মুত্তাকিমগণ আপনাদেরকে ডাকে যে তোমরা এদিকে আসো, সহজ সরল পথের দিকে আসো, তখন আপনারা বলেন যে হালায় বন্ধ। আবার বিভিন্ন খারাপ ভাষায় তাদেরকে গালিগালাজ করেন। গালিগালাজ করেই আপনারা শান্ত নয়, তাদেরকে হুমকি দুমকি দেন। তারপরও আপনারা শান্ত নয়, আপনারা তাদেরকে মারেন, পিটেন। তে মাইরা টাইরা পাটি সাপ্তাহ কইরা শোয়াইয়া থইয়া আবার মসজিদে যাইয়া বলেন যে এহদিনা সিরাতাল মুস্তাকিম, আমারে মুত্তাকিমের পথটা দাও। আরে মিয়া, মুত্তাকিমকে তো আপনি পিটাইয়া একটু আগে আপনি পাটি সাপ্তাহ কইরা থইয়াইছেন রাস্তায়। মুত্তাকিমরে একটু আগে আপনি বকাঝকা কইরাইছেন। মুত্তাকিমরে একটু আগে আপনি ভণ্ড প্রতারক বইলাইছেন। এখন আপনি মসজিদে আবার আইসা বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। অথচ আল্লাহ বলেন আমার কাছে চেয়ে কেউ নিরাশ হয় না। অথচ আপনারা নিরাশ হওয়ার জন্য নিজেরাই দায়ী। আপনারা মনে করতেছেন ওইটা ইবাদত করতেছেন, ওটা তো ইবাদত না, ওটা হেদায়েতের রাস্তা পাওয়ার আবেদন। আপনারা রাস্তা পাওয়ার আবেদন করতেছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, যে যারা আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে দিনের দিকে ডাকে, আপনারা তাদের উপরে অত্যাচার করেন, তাদের উপরে আপনারা তাওহিদি জনতা হইয়া হামলা করেন। কেন এগুলো করতেছেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোথাও বলে নাই। কোরআনের কোথাও এই 17 রাকাত ফরজ নামাজ আল্লাহ ফরজ করছে এরকম কোনো দলিল পৃথিবীর কেউ দেখাতে পারবে না। নাইতে দেখাবে কোথা থেকে? যে নামাজ আল্লাহ ফরজ করে নাই, আপনারা তা মানুষের উপরে বাধ্যতামূলক চাপিয়ে দিচ্ছেন আর বলতেছেন যে আল্লাহ ফরজ করছে। এই ধরনের মিথ্যা কথা আল্লাহ সম্বন্ধে বলতে কি আপনাদের ভয় করে না? আপনারা একটু যাচাই বাছাই করবেন না যে পবিত্র কোরআনে আছে কি না? কই অমুক কি কম বোঝে, তমুক পিসাব কি কম বোঝে, অমুক সৌদি আরব এভাবে চলে, এভাবে চলে। আরে এভাবে চলে, কিন্তু কোরআনে আছে কি না আপনি সেটা দেখবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে
নাজিল করা হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো হুকুম বিধান তোমরা মেনে নিও না। সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তাদেরকে কেউ বলে যে সে হুকুমের আনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করেছে, তখন তাহারা বলে, কখনোই না, আমরা আমাদের বাপদাদাদেরকে যাহার উপর পেয়েছি তাহাই করব, যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না সরল পথ। সূরা নিসা আয়াত নম্বর 136 আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস করো তার রাসূলকে ও তার কিতাবের উপর যা তিনি নাজিল করেছেন এবং ওই কিতাবের উপর যা পূর্বে নাজিল করা হয়েছে। এরপরও যে আল্লাহ ও রাসূল ও কিতাবকে অবিশ্বাস করবে তারাই বিপদে বিভ্রান্তিতে রহিয়াছে। আরও আছে সূরা মায়দা আয়াত নম্বর 104। বিভিন্ন আয়াত আরও কোরআনে আছে যেগুলোতে আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন যে আমার নাজিলকৃত কিতাবকে মানো। এখন আপনারা সে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে আপনারা মানুষের লেখা কিছু কিতাবের অনুসরণ করতেছেন আর বলতেছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছেন। কোন ভিত্তিতে বলতেছেন? দলিলটা কোরআনে থাকতে হবে তো। এত বড় ইবাদতের কথা পবিত্র কোরআনের কোথাও নাই। আপনারা কি একটু চিন্তা করেন না?